বলবো যে 7, 8, 9 জাতক জাতিকাদের জন্য 1432 অর্থাৎ বঙ্গাব্দ কীরকম এটা যেতে পারে। তো 7 সংখ্যা যেটা প্রসূনদা অলমোস্ট বলেই দিলেন যে কোনো ইংরেজি মাসে 7 তারিখে যারা জন্মেছেন, 16 তারিখে যারা জন্মেছেন এবং 25 তারিখে যারা জন্মেছেন দে আর নাম্বার 7, অর্থাৎ তারা 7 সংখ্যার জাতক কিংবা জাতিকা। এটা আর কিভাবে এটা ক্যালকুলেশনটা আরেকটাভাবে করা যায়। আপনি যে তারিখ, মাস এবং বছরে জন্মেছেন টোটালটাকে যোগ করুন, করে ফার্স্ট দুটো ডিজিট আসবে সকলের সিঙ্গেল, এবং সেটাকে আপনাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। সেটা যোগফল যদি 7 হয় তাহলে ইউ আর অলওয়েজ নাম্বার 7। তো দুটো দিক থেকে ক্যালকুলেশন করা যায়। তো এবং লাইফের প্রথম অংশটা অর্থাৎ মোটামুটি ধরুন 35 থেকে 40 বছর বয়স পর্যন্ত ইউজুয়ালি আমাদের এই যে ধরুন মাসের যে তারিখটা আপনি জন্মেছেন সেই তারিখটা আমাদেরকে রুল করে, এটাকে বলা হয় ড্রাইভার নাম্বার। এবং রেস্ট অফ দ্য লাইফ অর্থাৎ ধরুন 45-এর পর থেকে আপনি যতদিন বেঁচে থাকবেন, এই যে দ্বিতীয় যে ক্যালকুলেশনটা বললাম টোটালটাকে করে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করবেন, এটা হচ্ছে কন্ডাক্টর নাম্বার। এই নাম্বারটা আপনার লাইফকে রুল করে। অর্থাৎ এবার আপনারা বন্ধুরা যারা ওইদিকে বসে আছেন তারা মিলিয়ে নেবেন যে আপনারা কোন পদ্ধতিটা অনুসরণ করবেন। ফার্স্টে নাম্বার 7 দেখে নেওয়া যাক 1432 আপনাদের জন্য কি নিয়ে এসছে এই বঙ্গাব্দ। বঙ্গাব্দ নাম্বার 7-এর জন্য ভালোই এবং মন্দে মিশিয়ে। যাদের রিলেশনশিপ যারা রয়েছেন সেক্ষেত্রে তাদেরকে বলবো ভাই বড় সাবধান, ধোঁকা কিন্তু হতে পারে। 7 অফ সোর্ডস আর হিয়ার, তো বি ভেরি কেয়ারফুল। কিন্তু কেরিয়ার সেক্টরে ভালো, বিশেষ করে মহিলাদের জন্য আপনারা কিন্তু প্রচুর অর্থ এবছর উপার্জন করতে পারবেন। ইমোশনালি লুজার, ফাইন্যান্সিয়ালি গেনার। দেখে নিন আপনারা আনন্দ করবেন না কষ্ট পাবেন। হ্যাঁ, তো 13 কার্ড আমার হাতে, সিদ্ধান্ত আপনাদের। তো চলে আসবো পরবর্তী নাম্বার। হ্যাঁ, আমি এবার 8কে ধরছি। 8 হচ্ছে যে কোনো মাসের যারা 8 তারিখে জন্মেছেন, যারা 17 তারিখে জন্মেছেন এবং যারা 26 তারিখে জন্মেছেন, দে আর নাম্বার 8। স্ট্রাগলিং নাম্বার, কিন্তু স্ট্রাগলের পর এরা অবশ্যই উইন করেন। এবং স্পিরিচুয়াল নাম্বার অবভিয়াসলি। ঠিক আরেকটা ক্যালকুলেশনে যেটা বললাম কন্ডাক্টর নাম্বার, আপনার টোটাল ডেট অফ বার্থকে আপনি কালেকশন করুন, করে এক জায়গায় মেক ইট এ সিঙ্গল ডিজিট। মাস ফার্স্টে দিন, তারপর মাস, তারপর বছর, টোটালটাকে যোগফল করে একটি সংখ্যা কনভার্ট করলে যদি 8 আসে দেন ইউ আর নাম্বার 8। 8-এর জন্য 1432। চলে আসবো 1432-এর ক্যালকুলেশন কীরকম যাবে নাম্বার 8-এর জন্য একবার দেখে নিই। এমনি শনি মঙ্গলের সম্পর্ক খুব ভালো নয়, সেটা তো ইংরেজি বছরটাতেও গন্ডগোল আছে, কিন্তু নাম্বার 8-এর জন্য এই বছরটা কিন্তু সেকেন্ড হাফে অ্যাচিভমেন্ট দেখাচ্ছে। 1432 সেকেন্ড হাফ বলতে আমরা ইংরেজি হিসেবে জুন মাসের পর জুলাই থেকে ধরি। তো সুতরাং নাম্বার 8-এর জন্য এখানে আপনারা যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা ঋণ খানিকটা পরিশোধ করতে পারবেন। এবং যারা সুইচ ওভার করতে চাইছেন তো সেক্ষেত্রেও কিন্তু আগস্ট অনওয়ার্ডস আপনাদের জন্য সময় কিন্তু ভালো আসছে। শুধু একটা জিনিসই বলবো যে একটু বজরংবলীর আপনারা একটুখানি উপাসনা বা আরাধনা একটু করুন, সেক্ষেত্রে আর একটু বেটার ফল। আমাদের এরপরে হচ্ছে 9, আমাদের সংখ্যা হচ্ছে আমাদের 9। তো দেখে নিই 9 সংখ্যার জন্য যে কোনো মাসের যারা 9 তারিখে জন্মেছেন, 18 তারিখে জন্মেছেন এবং 27 তারিখে জন্মেছেন দে আর নাম্বার 9। এবং টোটালটার হিসেবটাও যেটা আমি কন্ডাক্টর নাম্বার হিসেবে বললাম সেটা হচ্ছে আপনার দিন, মাস এবং বছরকে একত্রিত করে সিঙ্গেল নাম্বারে যদি 9 আসে দেন ইউ আর 9 নম্বরে আপনারা জাতক জাতিকা। তো 1432 নাম্বার 9 শেষ সংখ্যা এবং এ বছরটাও নাম্বার 9-এর। লেটস সি কি আসতে পারে। নাম্বার 9কে ভালো খবর তো আমি শোনাতে পারলাম না খুব একটা। নাম্বার 9 আপনাদের কিন্তু বিবাদ বিরোধ প্রচণ্ড পরিমাণে হবে এই জায়গাটা, এবং নেগেটিভ মঙ্গলের ইম্প্যাক্ট কিন্তু থাকবে এবং ঋণগ্রস্ততায় ডুবতে পারেন। বি ভেরি কেয়ারফুল। অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয় কিন্তু নীল হয়ে যেতে পারে, খুব সাবধানতার দরকার আছে। এবং বলবো যে শেয়ার মার্কেট যারা ডিল করেন বা ফাটকাতে যারা ইনভেস্ট করেন তাদেরকে বলবো এই বছরটা আপনাদের জন্য কিন্তু খুব সাবধান।
নাম্বার 9-এর জন্য আসার সেরকম কোনো ভালো খবর, শুধু বলবো মাথাটা ঠান্ডা করুন, মানে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিন, এটুকুই আমার পক্ষ থেকে সাবধান বাণী থাকলো। যাই হোক, আমাদের